অন্যবার বাইডেনের সাথে ছবি তোলার জন্য রাষ্ট্রনায়করা ঘুরঘুর করতো, এবার দেখি ডক্টর ইউনুস বসে রয়েছে, জাস্টিন ট্রুডো, আমেরিকার যে পিটার হাস, অন্য কূটনৈতিক, এরা দেখি ছবি তোলার জন্য সিরিয়াল ধরে রয়েছে। কথা বলেন না কেন? আমাদের দেশ উজ্জ্বল হচ্ছে না, দেশের সম্মান বাড়তেছে। যে কথাটা বলতে চাচ্ছি প্রিয় ভাইরা আমার, আপনি যখন আল্লাহমুখী হবেন, আমি বলছি না যে ডক্টর ইউনুস আল্লাহমুখী হয়ে গেছে এই জন্য সম্মান বাড়াচ্ছে, রাষ্ট্রের নাগরিকরা যখন ভালো হবে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের মধ্যে বারাকা দেবে, ঠিক না? মানুষ যদি ভালো হয়, আল্লাহমুখী হয়, আল্লাহ ওই দেশের মানুষের সম্মান ইজ্জত বাড়ান। এখনকার মানুষ আগের চাইতে ভালো হয়েছে, ভালো হয়েছে না? ভালো হয়েছে। এখন আপনি বলবেন হুজুর এর লেগেই কি ডক্টর ইউনুস সম্মান পাইলো? এবার আপনাদেরকে আমাদেরকে ভালো হতে হবে, আল্লাহমুখী হতে হবে, দিনদার হতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে হবে, ঠিক না? যদি দিন থেকে দূরে থাকেন, টাকা পয়সা আসবে, দেশ উন্নত হবে, মানুষ উন্নত হবে, শিক্ষিত বাড়বে, চোর কমবে না। শিক্ষিত বাড়বে কিন্তু মনুষ্যত্বের মানুষ বাড়বে না। কিছু কিছু মানুষ ক্ষমতা পাইলে নত হয়, আর কিছু মানুষ ক্ষমতা পাইলে উঁচু হয়, এমন ভাবসাব হয় 2045 আগামী 300 বছরও আমি মরবো না, এরকম ভাবসাব হয়, ঠিক না? কিন্তু আল্লাহ যখন পাকড়াও করে তখন বিশ্ববিদ্যালয়ের পোলা পান্ডে একেবারে আবাবিল পাখির মতো পাঠায়, তখন দৌড়ায় আবার ভারতে, ঠিক না? কেউ ভাইরা আমার, এই জন্য সতর্ক হন, সাবধান হন। এলাকার মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন, বাড়ির মধ্যে আপনি ক্ষমতাবান হইতে পারেন, মসজিদে আপনি ক্ষমতাবান হইতে পারেন, কিন্তু ক্ষমতার অপব্যবহার করা যাবে তাহলে আবার পালানোর পথ পাইবেন না। হেলিকপ্টারও মানুষ যখন ক্ষমতায় থাকে, খেয়াল করেন, মানুষ কিন্তু গোড়ার খবরটা ভুলে যায়, বুঝেন নাই? যখন দেখবেন হঠাৎ একজন এমপি হয়ে গেছে, ওরে বাপরে বাপ, এর ধারে কাছে আর ভিড়া যায় না। মন্ত্রী হয়ে গেছে, ধারে কাছে আর ভিড়া যায় না। কোথায় ছিলাম, কারা বানাইলো, কীভাবে হইলাম, এটা কিন্তু আর বলে। যার সাথে প্রতিদিন দেখা হইতো সন্ধ্যার পরে, এই লোকটারে এখন দেখা করার লাগে আমার শিডিউল নিতে হয়। কথা কন না কেন? ফোন নম্বরে ফোন দিলে আর ফোন ধরে না, সহকারী ধরছে, 3 দিন ফোন দেওয়ার পরে এরা পাওয়া যাচ্ছে না। তার মানে কি, এই মানুষটা ভুলে গেছে তার গোড়ার কথা, যে কথাটা বলার উদ্দেশ্য। ক্ষমতা, প্রভাব, এটা আল্লাহ আপনাকে দেন, আল্লাহ আপনাকে দিয়েছেন অনুগ্রহ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে কখনো অবস্থান নেওয়া যাবে না। আপনি আশপাশের দেশ, এই যে ভারতের কথা দেখেন, মিয়ানমারের কথা দেখেন, মূর্তি পূজক বাংলাদেশের চাইতে ওদের দেশে বেশি না কম? তারা মূর্তি পূজা করে। কেন মূর্তি পূজা করতেছে? এরা বলতেছে যে এগুলো আমাদের প্রভু, এরা আমাদেরকে নিয়ন্ত্রণ করে। তো এই প্রভু তো তাদেরকে নিয়ন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 400 বছর শাসন করার পরে এবার বলতেছে যে আল্লাহ বলতে কিছুই নাই, আমিই প্রভু, ওই সবাই আমার প্রভু বল। নমরুদ দাবি করলো, সবাই নমরুদের প্রভু হিসেবে মেনে নিল। ইব্রাহিম নবীকে ডাইকে পাঠাইছে, কয় কিরে হেতে নাকি আমার প্রভু হিসাবে মানতেছে না? কয় হের বাপেরই তো মানে না, আপনারা মানবো কি? কয় ডেকে লয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকার পরে এবার নমরুদ বলছে, ও ইব্রাহিম কি হয়েছে, কারে তুমি প্রভু মনে করো? কয় যিনি সূর্য চালান, জমিন চালান, আসমান চালান, চন্দ্র নিয়ন্ত্রণ করেন, তিনি আমার আল্লাহ। কয় এটা আবার কে? দেখি না তো। কয় তুই দেখবি না, এটা আল্লাহ, ওই সে আল্লাহই, সেই প্রভুই তোরেও বানাইছে। আল্লাহু আকবার বলেন। কয় তুমি ভুল বলছো। কয় তাহলে প্রভু কে? কয় আমি তোমার প্রভু। কয় প্রমাণ কি? খেয়াল করেন রব্বুল আলামিন কি বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। তুই যদি প্রভু হয়ে থাকিস, তুমি যদি প্রভু হয়ে থাকো, তাহলে জীবন দাও, মৃত্যু ঘটাও। জেল থেকে 2টা লোক বাইর করলো, একটারে মেরে ফেলাইলো, আরেকটারে জেল থেকে বাইর করে দিল। দেখ একটারে ছাইরে আমি জীবন দিলাম, আরেকটারে মারলাম। আরে বাবা রে বাবা, কি বাটপারের বাটপার, কথা কর না কেন? চিটারির তো একটা লিমিট থাকা দরকার, বুঝেন নাই কথা? ইব্রাহিম নবী বলতেছে এ আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নমরুদ খুব তর্ক করতেছে, হে ইব্রাহিম আমার প্রভু মানো না কেন? 400 বছর আমি ক্ষমতায়। আমার প্রভু মানো না কেন? 400 বছর আমি ক্ষমতায়। আর আমার উপরে কথা বলে কে? 15টা বছর আমি ক্ষমতায়। কথা বলেন না কেন? আমার উপরে কথা বলে ডাকে, এত বড় সাহসকার, 15 বছর আমি ক্ষমতায়। আল্লাহ বলতেছে এত লাফাস নেই, কথা কন না কেন? এত 400টা বছর ক্ষমতায় থাকলো নমরুদ। ইব্রাহিম নবী বলতেছে, নমরুদ
আল্লাহ তো মানুষকে জীবন দিচ্ছে, মৃত্যু দিচ্ছে, এত বড় সূর্যটারে পরিচালনা করতেছে, চন্দ্রটারে পরিচালনা করতেছে আল্লাহ, তিনিই তো ক্ষমতাবান, তুমি আবার প্রভু হও কিভাবে? তো জীবন দাও, মৃত্যু দাও, দেখাও। দেখাচ্ছি দাঁড়া, এই জেল থেকে দুনিয়ার বাইর করে নিয়ে আই, যেহেতু প্রেসিডেন্ট। নিয়ে আসার পরে একটারে বলতেছে, যা আজকে থেকে তোরা আমি জামিন দিয়ে দিলাম, আর জেলে ঢোকা লাগবে না। দেখলে ইব্রাহিম কেমনে জীবন দিলাম? ওরে বাটপার, কথা বলেন না কেন? নমরুদ তাহলে একটা মৃত্যু ঘটান, ওটা ধরে নিবাই, এর তো জান পুরো শুকিয়ে গেছে। আসলে বদমাস এটা কুবাই মেরে আলাইছে। দেখ মৃত্যু ঘটাইলাম, জীবনও দিলাম, মৃত্যুও দিলাম। ইব্রাহিম নবী মনে মনে বলতেছে, এই জায়গায় নমরুদ যেখানে আছে সেখানে শয়তানের থাকার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক না? এবার ইব্রাহিম নবী বলতেছে, আর একটা ঘটনা যদি ঘটাইতেন তাহলে আমি আরেকটু নিশ্চিত হইতাম। কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। জীবন দিলেন, মৃত্যু দিলেন, মানলাম, একভাবে আমরা বুঝ দিছেন। পূর্ব দিকে সকালবেলায় যে সূর্যটা উদিত হয়েছে, এই সূর্যটাকে একটু পশ্চিম দিক থেকে তোলেন। এবার নমরুদ বেটা আর কিছু করতে পারে না। আল্লাহু আকবার বলেন না? এটা যদি করতে পারেন তাহলে আমি মেনে নিলাম আপনি প্রভু। সূর্যরে যদি টান দিয়ে নিতে চাই, এর মাথার উপরে ঠাড়া পড়বো। কথা কর না কেন? সূর্যরে টানার সুযোগ আছে? এবার আর কিছু বলতে পারে না, নিরুপায় হয়ে গেছে। রব্বুল আলামিন কি বলছে? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে হেদায়েত দেন না। হেদায়েত পাওয়ার জন্য ন্যূনতম ভালো মানসিকতা থাকা লাগে, ঠিক না? 18 বছর হিন্দু ছিল, 36 বছর হিন্দু ছিল, এরপর ঈমান আনতেছে না। শুনেন, সব হিন্দুকে খারাপ বলবেন না, ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে তারা আমরা কাফির বলি। কিন্তু এই হিন্দুটা যে পরে ঈমান আনবে না, এটা আল্লাহ ছাড়া আপনিও জানেন না, আমিও জানি না, ঠিক না? একজন ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক আপনার আশপাশে থাকতে পারে, কিন্তু কালকে যে সে ঈমান আনবে না, মনে রেখেন, এটা কিন্তু আপনিও জানেন না, এটা কার হাতে? আমি হুজুর, ইমামতি করি, খতিবগিরি করি, বক্তাগিরি করি, সামাজিক কাজ করি, আমার ব্যক্তিগত জীবনে অনেক কাজ আছে। আমি হুজুর, আমার বয়স ধরেন এখন 33 শেষ হয়েছে, 34 শুরু হয়েছে। তা আমার 34 বছরে আমি কি করেছি এটা আপনি জানেন না, এটা জানে কে? আল্লাহ। কিন্তু আজকে যদি 34 বছর বয়স্ক আর একটা হিন্দু নতুন করে ঈমান আনে, আমার চাইতে ওই হিন্দু সম্মানিত হয়ে যাবে, ঠিক কিনা ভাইরা? কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমার 34 বছরে কবিরা গুনাহ থাকতে পারে, সগীরা গুনাহ থাকতে পারে। এই হিন্দুটা ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবভূমিষ্ঠ সন্তানের মতো তারা নিষ্পাপ করে দেবে, ঠিক কিনা ভাইরা? সুতরাং ঈমান কার আসবে কখন, এটা কেউ রব্বুল আলামিন قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فبهت الذي كفر। 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 400 বছরের ক্ষমতা দিল, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ঈমানের দৌলত পাইল না। ওই নমরুদ, ফেরাউন, হামান, কারুন হাজার হাজার কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু কবরে গিয়েছে, মারা গিয়েছে শূন্য হাতে। এই মানুষগুলো যেমন কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, দুনিয়ার মুখে লাঞ্ছিত হয়েছে। আপনিও যদি মারা যান, ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, এই দুনিয়ার জিন্দগিতে কোনো কাজ যত যা করেছেন কোনোটাই ফলাফল আনবে না কিয়ামতের ময়দানে, মরার পরে কবরে, ঠিক না? তাহলে কি করতে হবে? আমাদের জীবনের প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহকে খুশি করার জন্য।